এভরিওয়ান, গুড ইভিনিং। সবাইকে ওয়েলকাম টু সানডে স্পেশাল ব্লগ। আর আজকের ব্লগে তোমাদেরকে নিয়ে যাব চায়ের হাটে। চায়ের হাটে নিয়ে যেতে যেতে কিন্তু কিছু ভালোবাসা আর সিক্রেট ভালোবাসার গল্প বলবো। আর তার জন্য কিন্তু পুরো ব্লগ ভিডিওটা দেখতে হবে। তো চলো, লেটস গো। শ্যামনগরের একদম স্টেশন দিয়ে সোজা ফিডার রোড দিয়ে সোজা কল্যাণী হাই রোডে ওঠার মুখটাতেই তৈরি হয়েছে চায়ের হাট। আমাদের যখন লকডাউন হয় না, করোনার সময় কিন্তু আমরা প্রত্যেকটা মানুষ ভীষণ একাকিত্ব বোধ করতাম, তাই না? কারণ তখন মানুষ হয়ে মানুষের সাথে নাকি কথা বলা যাবে না, কি ভয়ানক একটা বিপদের টাইম ছিল সেটা, তাই না? মনে আছে কি রকম মারাত্মক ভয়ানক সময়ের মধ্যে দিয়ে আমরা গেছি? তো তখনই কিন্তু রাস্তার মোড়ে মোড়ে এই ধরনের চা খাওয়ার জায়গা আর যে ট্র্যাডিশনটা কিন্তু স্পেশালি তখনই শুরু হয় আমাদের এখানে। তো বিভিন্ন জায়গায় জায়গায় এরকম সব ছেলেমেয়েরা যখন বেকার হয়ে যাচ্ছিল, কাজ চলে যাচ্ছিল, তো তখন কিন্তু তারা এই কনসেপ্টটা শুরু করে। এবং তার থেকেই কিন্তু হাইওয়ে বলো বা যে কোনো ফাঁকা জায়গায় এখন কিন্তু এইরকমই চা খাওয়ার জায়গা, খাবার খাওয়ার জায়গা, এবং ইভিনিং এ মানুষজন গিয়ে সেখানে সময় কাটায়। তো ভীষণ পজিটিভ, মানে আমি বলি না যে সবকিছুরই পজিটিভ নেগেটিভ সবকিছুই থাকে। তো এটা একটা পজিটিভ সাইড, যেটা কিন্তু করোনার পর থেকে শুরু হয়েছে। তো আমি ডিমের চপ খাচ্ছি আর সৌম্য খাচ্ছে চাউমিন। আমিও চাউমিন টেস্ট করেছি, তারপরেই অনেকগুলো কুকুর এসে ওরাও কিছু খাবে। এবার ভেতরে না বিস্কিট পাওয়া যায় না। যদি তোমরা চায়ের হাটে যাও তো ডগদের যারা ভালোবাসো ওদের জন্য কিন্তু অনেক করে বিস্কিট কিনে নিয়ে যেও, হ্যাঁ। নইলে আবার বাইরে আসতে হবে বিস্কিট কিনতে। তো আমি বাইরে এসে ওদের জন্য বিস্কিট কিনলাম এবং গিয়ে ওদেরকে বিস্কিট খাওয়ালাম। দেখো আমরা এত কিছু খাচ্ছি, ওদেরও তো খাওয়া দাওয়া দরকার। তো এখানে দেখো ফ্যামিলি নিয়েও কিন্তু যাওয়া যায়। এই দেখো সব ফ্যামিলিরা এসছে, ফটো তুলছে। তার মধ্যেই কিন্তু এই যে এইরা হচ্ছে আমার প্রকৃত বন্ধু, পরম বন্ধু। আমি যেখানেই যাই ওরা কিন্তু আমার কাছে ছুটে আসে, বিকজ ওরা না মানুষ বোঝে যে কে ওদের ভালোবাসবে। তো দেখো আমরা তো প্রতিনিয়ত মানে অনেক অনেক খাবার খাচ্ছি, কিন্তু দেখো ওদের অবস্থা। এই ডগটাকে দেখে এত কষ্ট লাগলো, পুরো হাড় বেরিয়ে গেছে। ও ও বোধহয় সেরকম খেতেও পায় না। আর স্পেশালি এটা মেয়ে ডগ, দেখেছো? আর মেয়েদের আরো বাচ্চা জন্ম দিতে হয়, তো ওদেরও কত কষ্ট, ওদেরও তো খাওয়া দাওয়া চাই, ওদেরও তো পুষ্টি চাই। কিন্তু সেটা তো আর হয় না ওদের। তো যাই হোক, আমি যেখানেই যাই এই জন্য ওদের সাথে কিন্তু একটু সময় কাটাই। নিজে যেমন আনন্দ করি সেরকম কিন্তু চেষ্টা করি যে ওদের সাথেও একটু সময়টা কাটাই। তো প্রত্যেকটা মানুষেরই উচিত যে আমরা নিজেরা খাবো, নিজেরা আনন্দ করব, ঠিক আছে, তার সাথে কিন্তু এইসব অবলা জীবদের বা নিডি মানুষদেরকেও একটু কিছু খাওয়ানো, ওদের সাথেও একটু টাইম স্পেন্ড করা। এটা কিন্তু আমাদের মধ্যে, সোসাইটির মধ্যে একটা পজিটিভ ভাইবস সৃষ্টি করে এবং বাচ্চারাও এইসব দেখে অনেক মোটিভেটেড হয়। তো এইগুলো হচ্ছে স্পেশাল থিংস যেগুলো আমি রাস্তায় বেরোলেই, আমি যেখানেই যাই, যেখানেই ঘুরতে যাবো, ওদের সাথে একটু টাইম আমি কাটাবোই। আর আমাদের বাড়িতেও না এরকম অনেকজন আসে, 4-5টা ডগ আসে, ওদের সাথে তো আমার প্রত্যেক দিনের বন্ধুত্ব। তো যাই হোক, চলো, ওদেরকে নিয়ে অনেক গল্প হলো। তো তার সাথে চলে এসছে একটা মোটু সোটু ডগ। এটা তো বেশ কিউট, এটাকে দেখে আমার ভাল্লুক ভাল্লুক মনে হচ্ছিল। বেশ গোলুমোলু টাইপের, মানে একটু গোলুমোলু হলে তো সবাই ভালোবাসে। তো এটা একটু গোলুমোলু টাইপের ডগ ছিল। তো ওকেও বিস্কিট টিস্কিট খাওয়ালাম। যাই হোক, তারপরে চায়ের হাটে গেছি সব রকমের চা টেস্ট করব। তো এটা হচ্ছে এখানে অর্ডার করে আসতে হয়। ওখানে গেলেই ফার্স্টে কিন্তু এটা এখানে অর্ডার করে আসতে হবে খাবার। তারপরে কাউন্টার নাম্বারটা বলে দিতে হবে। তো সেই অনুযায়ী কিন্তু কাউন্টারে খাবার চলে যাবে। তো আমি মালাই চা অর্ডার করলাম। কারণ চা চা নর্মাল চা তো খেলাম, তার সাথে মালাই চাটাও ভাবলাম টেস্ট করে নিই। ওহো! মালাই চাটা দারুণ, অসাধারণ। মালাই চায়ের দাম হচ্ছে 30 টাকা, ঠিক আছে? এক কাপ চা 30 টাকা। আর চাউমিন বা নুডলস যা যা খাবার নিলাম, একটু কস্টলি লাগতে পারে খাবারগুলো। কারণ এক প্লেট এগ চাও ওখানে কিন্তু 80 রুপিস, তার সাথে চিকেন চপ আছে এই চিকেন চাউমিন 110 রুপিস। তো একটু কস্টলি লাগতে পারে। তার সাথে আমি নিয়ে নিয়েছিলাম, সৌমকও স্যান্ডউইচ খাবে বলছিল। আমি আবার স্যান্ডউইচ নিয়ে নিলাম। স্যান্ডউইচ, কর্ন স্যান্ডউইচ 45 রুপিস নিয়েছিল স্যান্ডউইচের দাম। না সরি, 55 রুপিস নিয়েছিল তো পার স্যান্ডউইচের দাম। বাট যদি তোমরা মনে করো যে হ্যাঁ আমি এত কিছু খাবো না, শুধু এক কাপ চা আর একটু টাইম কাটাবো মনের মানুষের সাথে, ব্যাস, তাহলে কি 50-60 টাকা দিয়েও তোমরা কিন্তু আরামসে ওখানে বসে মনের মানুষের সাথে গল্প করে সুন্দরভাবে সময় কাটাতে পারবে। স্পেশালি আমার না ভীষণ ভালো লাগে এখন এইসব জায়গাগুলো, মানে এত সুন্দরভাবে অর্গানাইজ ভাবে তৈরি করেছে। আমরা যখন মানে ছোট ছিলাম আমাদেরও মানে প্রেম করার জায়গা খুঁজতে হতো, তো তখন কিন্তু আমরা এত সুন্দর জায়গা পেতাম না। স্পেশালি বিকেল বেলাটা তো সমস্ত পার্কও বন্ধ থাকতো, যে আমরা যে ঘুরবো যাবো সেরকম কিন্তু আমরা অপশনই পেতাম না। এখন কিন্তু বিকেল বেলাটা দেখো, ছেলে মেয়েদের সময় কাটানোর জন্য এরকম কিন্তু অনেক সুন্দর সুন্দর জায়গা খুলেছে, যেখানে গিয়ে তারা বিকেল বেলা বসে নিজেদের মনের মতন করে দুটো কথা বলতে পারবে।
তো এইগুলোও খুব দরকার, সময় বয়স অনুযায়ী কিন্তু সবটাই দরকার। তো এর মধ্যে লুকোচুরির তো কিছু নেই বা লজ্জা পাওয়ার মতনও কোনো কথা নেই। তো প্রত্যেকটা বয়সেই কিন্তু যেরকম যেরকম ভাবে আমাদের ইচ্ছে, সেই ইচ্ছেগুলোকে অবশ্যই পূরণ করা উচিত সৎভাবে। তো যাই হোক, আমি আর সৌম্য কিন্তু বেশ খাওয়া দাওয়া, তার সাথে আমার তো কোথাও গেলেই একটু ভিডিও ফটোশুট তো করতেই হবে, বিকজ এটাকে আমি আমার প্যাশনটাকে যখন আমি প্রফেশন করে নিয়েছি, তো তখন তো করতেই হবে। আর আমি আগেও করতাম, যখন শেয়ার করতাম না তখনও ভিডিও করতাম, এখন শেয়ার করি, এখন তো করবই। তো সৌম্য একটু এইগুলো ইরিটেট হয়ে যায় মাঝে মাঝে, বলে মা আমি পারবো না ভিডিও করতে। আমি বলছি, ঠিক আছে চলো, আমার সেলফি স্ট্যান্ড তো আছে। তো ব্যাপারটা হচ্ছে যে নিজের যদি মনের ইচ্ছা থাকে, কেউ কাউকে আটকে রাখতে পারে না। তো যাই হোক, নিজের প্যাশনটা কিন্তু নিজেকেই জোর দিয়ে উম বজায় রাখতে হয়। তো যাই হোক, সেটা পরের ব্যাপার। অনেক কথা বলে ফেললাম। তো আ তোমরা বলো যে তোমাদের এই চায়ের হাটটা কেমন লাগলো? এবং শ্যামনগরে আসলে কিন্তু অবশ্যই ভিজিট করবে চায়ের হাটে। আর চায়ের হাটে গেলে কিন্তু আ মালাই চাটা অবশ্যই টেস্ট করো। নরমাল চা তো খাবেই, বাট মালাই চাটা ৳৩০ নেবে ১ কাপ। এত সুন্দর লেগেছে আমার, তাই জন্যই আমি স্পেশাল বললাম। আর এই স্যান্ডউইচটা, কর্ন স্যান্ডউইচটা অবশ্যই টেস্ট করো। ₹55 একটা স্যান্ডউইচ আর ১ কাপ মালাই চা। ব্যাস, সন্ধ্যাবেলায় এর চেয়ে বেশি আর কি চাই বলো? আর তার সাথে কত সুন্দর একটা অনুভূতি নিয়ে কিন্তু আমরা বাড়ি ফিরলাম। তো সন্ধ্যাবেলার দিকটা যদি এত সুন্দর জায়গায় যাওয়া যায় মাঝে মাঝে, অ্যাটলিস্ট সপ্তাহে ১ দিন কি ২ দিন, মানে সপ্তাহে ১ দিন তো আমরা যেতেই পারি, তাই না? ২ দিনটা একটু বেশি হয়ে গেল, তাই না? তো সপ্তাহে ১ টা দিন তো অবশ্যই আমরা যেতে পারি, বা মাসে ২ দিন তো অবশ্যই যেতে পারি। এত সুন্দর জায়গায় বসে যদি ফ্যামিলি নিয়েও যাওয়া যায়, একসাথে বসে একটু সন্ধ্যাবেলাটা স্ন্যাক্স খেয়ে নিলাম, তার সাথে একটু সুন্দর পরিবেশে হাতটা ধরে, মনের মানুষের হাতটা ধরে যদি হাঁটা যায়, তাহলে তো আর কথাই নেই। সৌম্য ক্রিকেট খেলতে এখন খুব ভালোবাসে। যেখানেই যায় এই খেলাধুলাটা করতেই থাকবে। বল হাতে থাকুক চাই না থাকুক, বলের মতন কিছু স্টাইল করে এইভাবে বলিং করবে। তো ও একটু খেলাধুলা করছে, আমি একটু জায়গাটা ভালো করে ঘুরে নিলাম এবং তার সাথে কিছু ভিডিও ক্লিপিংসও তুলে নিলাম। আর তার সাথে মনে অনেক স্মৃতি নিয়ে ওই জায়গাটা থেকে বেরোলাম। সবথেকে বড় কথা, আমি মোমেন্টে বাঁচতে খুব ভালোবাসি। আর এই যে প্রত্যেকটা মোমেন্ট আমার জীবনের অ্যাসেট। তো আমাদের প্রত্যেকের জীবনটাই কিন্তু এইভাবেই বাঁচতে হবে, আনন্দ